Strangsalhoro 29 Krishnapur Vidhansabha Kendruni Kbangkok Thayono Belaino Kilima Shintra Patimong Pati Witongo Aboni Logi Krishnapur ni Kokko Kasha Witongo Strangsalhoro Krishnapur Vidhansabha Kendruni Mishin Khobja Teliamora Thana Amtreni Gulabare Amtrayo Krishnapur Amtreni BJP Baboni Agong Babon Das ni Shako Chokroka Amsak Shimia Babonno Butok Klima Logi Bini Baikbo Shubaikala Kahini Kokshit Zaka Teliamora Thana Bus Kango Bachawi Babon Koktoba Thumnai Rokne Bus Kago Fai Shaka অপাত এবং উপলগ কৃষ্ণপুর মণ্ডলী যুব মোর্চা নিয়াজক ফাং নির্মল দেবনাথ বিজেপি ভবনী খয়খাঙ্কর কমিটির তাংফাং বিজন কর্ণ খবইতে খরকসা অপাত এবং বাইক গরংজা খিনি কক্তমা থুমনাই রকনে বস্তাঙ্গ সাইকনারিকা আমরা থানাতে আছি আমার ছেলের উপরে কালকা রাত 10টা 10:30টার মধ্যে তারা শুধু মারধর করছে কারা কারা দুজন করাছি তাই নেতৃত্ব এই ঘটনাটা করছে তাই যদি কেন কইতো তোমরা এটা করো না তাহলে এটা মানে ইয়ানো শেষ পেশ তাই না আর এটা না কইরা তাই না আরো এটার মধ্যে দিয়া তাই না আরো এটা বাড়ছে মানে উস্কানি দিছে তো এখানে আমরা আইসি থানাতে আমরা সুষ্ঠু বিচারের লাগে আইসি যাতে আমরা সুষ্ঠু বিচার আপনারা থানাতে কি মামলা করছেন? আমরা এফআইআর দাখিল করছি। কয়জনের নামে করছেন? 3 জন। কে নির্মল বাড়ি এসে বাসা আছে। নির্মল কি? নির্মল দেবনাথ, বিজয় ঘোষ, তারা 3 জনের নামে আপনারা মামলা করছেন। তারা কি মানে কোনো কি কারণে আপনারা মানে আপনার ছেলের উপর হামলা করছেন? এটা তো আমি কইতাম না স্যার, আমি তো বাড়ি থেকে আমরা আসি, আমরা তো অনেক রাত হয়ে গেল 10টা 10:30টার সময় আমরা বাইক যাই, বাইকে গেছি বাড়ির মাঝে গিয়া শুনছি এই পরিস্থিতি ফোন করছে শুধু কোনো অন্যায় নাই মানে এটা কি কোনো রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কিছু? রাজনীতি কারণ না কিটা এটা তো আমরা কইতাম না, এটা তো আমরা ঠিক জানি না। হ্যাঁ তারা তো যেন অনুষ্ঠানে আইসে, তারা যে পরিস্থিতি আমরা গিয়া দেখছি নেশা মুক্ত হয়ে রয়েছে, তারা নেশা মুক্ত হয়ে রয়েছে, সব কোনো কথা মানতে রাজি না। দুজন ঘরের কাছে কইলাম আমি যে কাকু এটা কী করা যায়, আপনারা ইচ্ছা আপনারা দেখেন আজ পর্যন্ত তখন পর্যন্ত আইসে না, আমাদের এক লোকে আমরা চলাফেরি করি, তখন পর্যন্ত একটা ফোন করছে না, অনেক কেউ আইসে না। এরপরে পরিস্থিতি ভয়াবহ, আমাদের ফুলাভানো তো আইসে কেড়ে শুধু মারছে, এটা অন্যায় মানুষ সহে দেয় না, অন্যায়ভাবে মারছে দেখে মানুষ আইছে, পরে মেয়ে লোক শুদ্ধ আইছে আয়া তারারের মাল লইলে আমি আর প্রধানে আমরা এটা কন্ট্রোল করছি, পিএসও আছে লোকে আমাদের। কোন এলাকায় হয়েছে ঘটনাটা? এটা কৃষ্ণপুর এলাকা, আমার পঞ্চায়েত হইল গোলাবাড়ি, মানে কৃষ্ণপুর বিধানসভা। কালকে রাত্রে 10টা 10:30টার দিকে আমরা ওই কার্তিক দার দোকানে গেছি, টাকা আনতাম, ও বাপি আমার লগে আসতো। আচ্ছা, তারপরে একটা টাকা লইয়া আমরা ওই রাকেশ দাসের দোকানে গেছি ঠান্ডা খাইতাম। তারপরে ওই লগে একজনের বাড়ির অনুষ্ঠান আসলো, আমরা 4-5 জন আসলাম, যেমন আমরা ঠান্ডা খাইতেছি, হঠাৎ করে আমরা মন্ডল যুব মোর্চা নির্মল দেবনাথ মন্ডল প্রেসিডেন্ট, যুব মোর্চার মন্ডল সভাপতি, হ্যাঁ গিয়ে আমরা ওই আমার লগে একজন বন্ধু ঠান্ডা খাইতেছে, হঠাৎ করে হেরাতের থেকে ঠান্ডা চুলাই ফেলাই দিচ্ছে, হঠাৎ করে জায়ান দিকে তোরা তাড়াতাড়ি আমরা হঠাৎ করে গেরা যাইতাম আমরা, তারপরে ধাক্কা মারছে শরীরের মধ্যে, ধাক্কা মারছে ওরা 2-3টা ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়া ধরে লাইছে আমরা, ধরে আমরা মাইট করছে, আসলো লগে আসলো দুজন কর কইয়া দিছে, ও ডাইরেক্ট মাইরা লাগে। তাই না কোন দলের? তাই না আসলো 6 জেলার, মানে কোন পার্টি করে? তাই না বিজেপি করে। আর আপনারা কোন পার্টি করেন? আপনারাও বিজেপি করেন। কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর, মানে মন্ত্রী বিকাশ দেব বর্মার এলাকায়। তো মন্ত্রী জানেনি ব্যাপারগুলো, এই যে এরকম মানে নিজের আর কর্মী সমর্থকরার উপর যে হামলা হইতেছে? মন্ত্রী আসেনি এলাকাতে না আগরতলা? এটা তো মনে হয় রাজনৈতিক হিংসার কারণে। আমি তো একজন করতেছি, আমার বাড়িতে এই ঘটনা।
আপনি কোন রাজনৈতিক দলের বুথ প্রেসিডেন্ট? আমি বিজেপি কোন বিধানসভা? কৃষ্ণপুর বিধানসভা 15 নং বুথের বুথ সভাপতি। কি নাম আপনার? আমার নাম মানিক ঘোষ। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়তো রাত্র 1:01টার সময় এই আয়াসের ডিলাইতে আছে, এরপর অশ্লীল ভাষা বা হয়তো বলতে আছে করে সেরে এরপরে আমি ঘুমতি করছি পরে ক্যাডারে ঘুরছি করে এরপরে সব বাইকটা ক্লিয়ার পাচ্ছি। কারোর চিনতে পারছেন না আপনারা? না, রাত্রে কেউরা চিনতে পারছি না। আর আজকের সকালবেলা কি একটা ঘটনা হয়েছে? সকালবেলা সৌরভ নামে একটা ছেলে আমার ছেলের কইতেছে আমি যে কালকে রাত্রে আইসি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিস, আমার মোবাইলটা হারাইছে, মোবাইলটা পাইছিস না। সৌরভ নাম না? হ্যাঁ হ্যাঁ। তখন আমরা বলছি যে ঠিক আছে তুই দরকার আছে থানা ফোন করছি, তারপর থানার থেকে স্টাফ আইসে না, এরপর দিয়ে খোলা বাইনে আরও ঘুরছে পরে সব খোলা বাইনে বুঝতে আসছে যে ঠিক আছে এরা থানাত লিয়ে যাবো না, এরা থানাত লিয়ে যাবো বাড়ির থেকে বাইর করছে, এখানে রাস্তা যাইছে পরে দিছে দৌড়ে গিয়া খোলা বাইনে দৌড়ে গিয়া দুইটা এরপরে মানে হ্যাঁ নিজ মুখে স্বীকার করছে যে কালকে রাত্রে এই ঘটনা ঘটছে। এই ঘটনার লোক জড়িত। মানে যারা এই ঘটনাটা করছে তারা কোন রাজনৈতিক দলের মনে করতেছেন? তারা বিজেপির। তারাও বিজেপির? হ্যাঁ। এটা কি মনে করতেছেন কি কারণে এরকম, মানে আপনারা বিজেপি তারাও বিজেপি, কি কারণে এইরকম ঘটনা? মানে কি কারণে করলো এটা তো আমি কিছু জানি না। স্থানীয় বিধায়ক যিনি আছে ওনারা জানাইছেন ব্যাপারটা? তাও জানে জানে উনি? জানে। কি করছে উনি? কিছু করছে না, আইব